ইতিমধ্যেই নবান্ন চলো অভিযান আপনারা জানেন, আর সেই অভিযান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। মিছিল ইতিমধ্যেই রওনা হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম ঘোষ। এটা ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার যেটা সংবিধান দিয়েছে, এটা কোনো পুলিশের লোকের ক্ষমতা নেই এবং এটা নিয়ে গত বছরের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও আছে যে পিসফুল মুভমেন্টের জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই। এবং সেখানেই একটা হাইকোর্টে এখানে মোংলাহাট, আজকে সোমবার, মোংলাহাটের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। এখানে বসে এর যে কন্টিনিউশন রাস্তা, মানে মোংলাহাটকে কেন্দ্র করে তার গোটা রাজ্যে কোথাও কোনো অবস্থান বিক্ষোভ করা সম্ভব নয়। অবশ্যই হাওড়া স্টেশন আসলো, হাওড়া স্টেশন পরে আপনারা যদি কোনো বাইরে যান সেখানে তো আপনার ওই হাওড়া মোংলাহাট হাইকোর্টের রায়ে নিত্যধন মুখার্জির রোডের কথা একদম পার্টিকুলারলি লেখা আছে ফার্স্ট প্যারাগ্রাফে। মুখার্জি রোডের মোংলাহাটটা বসে, কিন্তু মোংলাহাটে যাওয়া এবং মোংলাহাট থেকে ফেরার রাস্তা তো সারণ্যিক রোডগুলো হোক না, অসুবিধা কি আছে? তাই বলে তো আর মানুষের মানে জীবন জীবিকা থমকে যাবে না। আর আপনারা যেভাবে মানুষে লড়াইটা লাগিয়েছেন, ওই ব্যবসায়ীদিকে দিয়ে যেভাবে আপনারা চেষ্টা করিয়েছেন এবং আমাদেরকে যে পিসফুল মুভমেন্ট করা, অবস্থান করা, মিছিল করা, এটা ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার যেটা সংবিধান দিয়েছে, এটা কোনো পুলিশের লোকের ক্ষমতা নেই এবং এটা নিয়ে গত বছরের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও আছে যে পিসফুল মুভমেন্টের জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই। এবং সেখানেই একটা হাইকোর্টে এখানে মোংলাহাট আজকে একাধিক সংগঠন আজকে তারা নবান্ন চলো অভিযান করছেন। সরাসরি আমি প্রথমে অর্ণব মুখোপাধ্যায়ের কাছে চলে যাব। অর্ণব, একেবারে যারা আন্দোলনে নেমেছেন, যারা পথে নেমেছেন, তাদের সঙ্গে হাওড়া সিটি পুলিশের একেবারে বাকবিতণ্ডা। হাওড়া পুলিশ তারা এগোতে দিতেই রাজি নয়। একদমই দেখো, মিউজিয়াম থেকে এগিয়ে ডান দিকের রাস্তাটা সেটা ব্যারিকেড করা ছিল, আপাতত ফোর্ট শোর রোডের দিকে তারা যাচ্ছেন এবং তাদের বারবারই যেখানে পুলিশের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে যে কত দূর তারা যাবেন, কোন ব্যারিকেড অবধি তারা আটকাবেন, তারা দাঁড়াবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে এবং যেগুলো দাবি 6 লক্ষ শূন্যপদে স্বচ্ছ স্থায়ী নিয়োগ, এসএসসি 2016 যোগ্য চাকরিহারাদের চাকরি সুনিশ্চিত করা, ডিএ প্রদান, এই সমস্ত দাবি নিয়েই কিন্তু তাদের এই মিছিল। এবং সেই মিছিল তারা যেটা ঠিক করেছেন যে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এই মিছিলটা করতে চাইছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কি দাবি আপনাদের? দেখুন, আমরা 2016 সালে চাকরিহারা শিক্ষাকর্মী, ঠিক আছে? আমাদের সঙ্গে যে রাজ্য সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে, রিভিউতেও করছে, সেই জন্য আমরা আজকের এই আন্দোলনে এসেছি। আপনারা কাদের? সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আসছি। আমরা দেখতে পাচ্ছি যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব, তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন এখানে এবং তাদের বক্তব্য, তাদের দাবি নিয়ে তারা যাবেন। অন্যদিকে তোমায় আর একটা জিনিস দেখাবো, একটা প্রতীকী এখানে নবান্ন নিয়ে আসা হয়েছে এবং কেন নিয়ে আসা হয়েছে তার সঙ্গেও কথা বলবো। এই প্রতীকী নবান্ন নিয়ে কেন হাঁটছেন? প্রতীকী নবান্ন নিয়ে হাঁটছি, সরকারের দলদাস পুলিশ আমাদের যতখানি আগুতে দেবে সেই পর্যন্ত গিয়ে আমরা এই ডামি নবান্নকে ডেকে আমাদের আন্দোলন চালাবো এবং পরবর্তীকালে এই নবান্নের 14 তলাকে আমরা 14 তলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সহ এই নবান্নকে আমরা গঙ্গা বিসর্জন দেবো। মিছিল কিন্তু এগিয়ে চলেছে, আপনারা দেখেছেন। হাওড়া সিটি পুলিশের আপত্তি রয়েছে, এই মিছিলকে তারা বারবার নিষিদ্ধ বলছেন। যদিও মঙ্গলাহাটের ব্যবসায়ীরা তারা যে মামলা করেছিলেন, সেই মামলায় কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়েছে কোনো জমায়েত কিন্তু করা যাবে না। অবশ্যই ধমকি দিয়েছে, যেটা করতে পারে না তার বাড়ি গিয়ে চিঠি বলে যে সোমবার দিন আপনারা রাস্তায় বেরোতে পারবেন। আমাদের একজন মুহূর্তে আমরা তোমাকে দেখাবো যে এই মুহূর্তে কিন্তু সবাই বসে গিয়েছেন, রাস্তার ওপরে বসতে শুরু করেছেন অনেকেই। এই জায়গাতে রাস্তার ওপরে যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বসে গিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব, কি বলছেন তারা, কি বলবেন? সামনের ব্যারিকেড তুলে দিক পুলিশ, সামনে কোনো ব্যবসাদার নেই। যখন তারা সুপ্রিম কোর্টের অর্ডার তারা মানে না, সুপ্রিম কোর্টে যেটা অর্ডার হয়েছে 25% দিয়ে, সেই অর্ডার কিন্তু তারা মানে যে তারা হাইকোর্টের অর্ডার এখন দেখাচ্ছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মানে না। ব্যারিকেড তুলে দিলে আমরা এগিয়ে যাব। কি করবেন? এখানে বসে এখানে বসে যতক্ষণ না সামনের ব্যারিকেড তুলবে পুলিশ, ততক্ষণ আমরা এখানে বসে থেকে অবস্থান করব।
এখানেই অবস্থান চলবে যতক্ষণ পুলিশ করতে পারে। আমরা অসীম ধৈর্য নিয়ে এসেছি, বিগত 3 বছর ধরে আমাদের আন্দোলন চলছে শহীদ মিনারে, ওরা তার থেকে বেশি দিন ধরে বসে আছেন। সুতরাং আমাদের বসে থাকা নিয়ে পুলিশ অতদিন বসে থাকতে পারবে কিনা সেটা ঠিক করুক। এখানে অর্থাৎ আন্দোলনকারীরা তারা কিন্তু নিজেদের দাবিতে অনড়, আর ইতিমধ্যেই তারা একেবারে পথে বসে পড়লেন, ওখানেই বসে থাকবেন, সামনের ব্যারিকেড সরাতে হবে, এটাই তাদের দাবি। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, দু মানুষ সমান ব্যারিকেড যা ইতিমধ্যেই একেবারে রাস্তার সঙ্গে ফিক্স করে দেওয়া হয়েছে, এই ব্যারিকেড সরাতে হবে আন্দোলনকারীরা বলছেন। আন্দোলনকারীরা বলছেন যে এই ব্যারিকেড সরাতে হবে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গ্র্যান্ড ফর্টশট রোড রয়েছে, এবং সেই গ্র্যান্ড ফর্টশট রোডে দেখতে পাচ্ছি একদিকে যেমন পুলিশের সামনে ব্যারিকেড পুলিশ রয়েছে, এবং পাশাপাশি এখান থেকে 100 মিটার দূরে সেখানে একেবারে প্রায় 10 ফুটের ওপর উচ্চতার ব্যারিকেড, সেই ব্যারিকেড লাগানো রয়েছে। এবং যখন এই ব্যারিকেড রয়েছে তার পরবর্তীকালে আমরা দেখলাম এই গ্র্যান্ড ফর্টশট রোডেই আন্দোলনকারীরা তারা রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং তারা বলছেন ব্যারিকেড সরাতে হবে, এবং তারা বিভিন্ন যে দাবি দাওয়াতে এসছেন, অনেকের হাতেই নানা রকমের সেই দাবি দেওয়া লেখা রয়েছে। যেমন কেউ বলছে 54% ডিও অবিলম্বে দিতে হবে, কেউ বলছে অবিলম্বে নিয়োগ করতে হবে, চেষ্টা করবো। তারা কিন্তু একেবারে ড্রোনের মাধ্যমে দেখছেন যে কত মানুষের জমায়েত হয়েছে, কত লোক রয়েছে, এবং সেই ছবি দেখাবো। একেবারে পুলিশের তরফ থেকে কিন্তু সেই বিষয়টাকে দেখা হচ্ছে যে ড্রোনের মাধ্যমে যে কিরকম জমায়েত, তার মাধ্যমে যে কীরকম জমায়েত, তারা কোথায় কি তাদের অ্যাক্টিভিটি, সেই বিষয়টা দেখতে পাচ্ছ। একেবারে পুলিশের তরফ থেকে ড্রোন উড়িয়ে যে ছবি দেখছেন তারা যে কি অবস্থা রয়েছে, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সেটি হচ্ছে যে যারা এখানে অবস্থান করছে তারা কিন্তু এখন একেবারে এখানে দাঁড়িয়ে পড়েছেন, বসে পড়েছেন, এবং তারা বলছেন সামনে ব্যারিকেড, তাই তারা এখানে বসেই তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে কিন্তু এই মিছিলের ওপর নজরদারি করছে পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ কর্মী, তার সঙ্গে র্যাব মোতায়েন করা হয়েছে, দু মানুষ সমান উঁচু ব্যারিকেডও রয়েছে এদের আটকাতে। সরাসরি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, আন্দোলনকারীরাও কিন্তু অনড়, এই রাজপথেই তারা বসে থাকবেন, অসীম ধৈর্য নিয়ে এসেছেন এমনটাই বলছেন। দেখো কুসুমিতা, গ্র্যান্ড ফোর্টশট রোডে আমরা এই মুহূর্তে রয়েছে, আর এখানে বিপুল পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী এপারে ওপারে মোতায়েন রয়েছে, ব্যারিকেড করা হয়েছে 10 ফুট সমান, এবং তার জালি দিয়ে সেই ব্যারিকেড কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে যে নিশ্চিদ্র নিরাপত্তা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে সব রকম বাহিনী প্রস্তুত আসা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে কোন রকম অনুমতি দেওয়া হয়নি হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এই মিছিল বা জমায়েতের, এবং সেক্ষেত্রে কিন্তু বেআইনি বলে ঘোষণা করা হতে পারে এই মিছিলকে। এবং তারই সঙ্গে বলা হয়েছে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে কিন্তু পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কিন্তু বারংবার মাইকিং করা হচ্ছে, এবং তারই সঙ্গে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা কথা বলছেন, এবং কোথাও গিয়ে একটা মধ্যস্থতা করার চেষ্টা করা হচ্ছে, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে যে আজকের মিছিল বা জমায়েতের কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। হাইকোর্টেরও নির্দেশ রয়েছে যে আজকে কোনো রকম মিছিল বা জমায়েত করা যাবে না, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। আন্দোলনকারীরা এই বিষয়ে অনড় থাকলেও তারা তাদের দাবি নিয়ে, যে সমস্ত দাবিগুলো নিয়ে তারা এসেছেন, যে দ্রুত নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থী যারা এতদিন ধরে আন্দোলন করছেন তাদেরকে চাকরি দিতে হবে, তাদের যে বঞ্চনা, দুর্নীতির জন্য যেভাবে তারা বঞ্চিত হয়েছেন সেই বঞ্চনা ঘুচিয়ে তাদেরকে স্বচ্ছ নিয়োগ দিতে হবে এবং দ্রুত নিয়োগ দিতে হবে। তারই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ সামিল হয়েছেন এই মিছিলে। তারা যে দাবিটা তুলেছেন যে বকেয়া ডিএ এতদিন ধরে তারা যে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই মহার্ঘ ভাতা তাদেরকে দিতে হবে। তারই সঙ্গে কিন্তু একাধিক দাবি রয়েছে, চাকরি প্রার্থীরা এসেছেন, চাকরি হারারা এসেছেন, চাকরিজীবীরা এসেছেন, এবং এখানে কিন্তু বলে রাখি তোমায় তাদের যে দাবিপত্র সেই দাবিপত্র অভয়া থেকে তামান্না, তাদের বিচারের দাবিও রয়েছে। অর্থাৎ রাজ্যের যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো সেগুলো নিয়ে কিন্তু তারা আজকে নবান্ন চলোর ডাক দিয়েছিলেন। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে সে সমস্ত জায়গায় কিন্তু বড় বড় মানে 2 মানুষ সমান ব্যারিকেড করে দেওয়া, এবং যাতে কোন রকম আন্দোলনকারী এই নিশ্চিত নিরাপত্তা ভেদ করে না যেতে পারে তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, এবং তারই সঙ্গে কিন্তু জল কামানও প্রস্তুত রাখা রয়েছে। ড্রোনের মাধ্যমে কিন্তু নজরদারি চলছে, কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
এমনও কিন্তু মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। একেবারে ঐশী ছবি আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও মিছিল এগিয়ে আসছিল, কিন্তু এই মুহূর্তে গ্র্যান্ড ফোরশোর রোডের কাছে মিছিল কিন্তু বসে পড়েছে। পুলিশের বক্তব্য, এই মিছিল কিন্তু একেবারেই আইনানুগ নয়, অনুমতি কিন্তু মেলেনি, এই নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে এই মিছিলকে, তবে আন্দোলনকারীরা তারা কিন্তু একেবারে অনড়, তারা এগিয়ে যাবেনি। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন, দেখতেই পাচ্ছেন মিছিল কিন্তু আকারে আয়তনে অনেকটাই বড় এবং দাবি কিন্তু একাধিক। কেউ ডি এর দাবিতে নেমেছেন, কেউ চাকরিহারা, কেউ বা আবার অন্য বঞ্চনা, যেখানে তামান্নার মতো ঘটনা, যেখানে অভয়ার মতো ঘটনা, তার বিচারের দাবিতেও কিন্তু পথে নেমেছেন এরা। আর সেখানেই কিন্তু হাওড়া সিটি পুলিশের ঘোষণা এবং এই মুহূর্তে ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারীরা। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, হাওড়া সিটি পুলিশ বলছে যে কোনো রকম জমায়েত, কোনো মিছিলের অনুমতি তারা নাকি দেননি, যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশ কিন্তু আমরা জানি যেখানে জমায়েত করা যাবে না, কিন্তু মিছিল করার অনুমতি কিন্তু দিয়েছিল আদালত। কি বলছেন আন্দোলনকারীরা? আন্দোলনকারীরা বলছেন যে পুলিশের সেটা অপব্যাখ্যা করা হচ্ছে এবং এক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হলো যে বিষয়টি সেটি হচ্ছে আন্দোলনকারীরা বসে পড়েছে। পুলিশও কিন্তু তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং পুলিশের আধিকারিকরা তারা রয়েছে এবং দেখে এই যে গ্র্যান্ড ফোরশোর রোড রয়েছে, সেই গ্র্যান্ড ফোরশোর রোডের যে জায়গা আন্দোলনকারীরা বসে পড়েছে সেখান থেকে কিছু দূরে, কয়েকশো মিটার দূরে সেখানে কিন্তু ব্যারিকেড, 2 মানুষ সমান ব্যারিকেড, সেই ব্যারিকেড তৈরি করা হচ্ছে। একেবারে পার্থ, তোমার কাছে আমি আবারও ফিরবো। অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। অর্ণব, আন্দোলনকারীরা কি বলছেন? সামনে 2 মানুষ সমান উঁচু ব্যারিকেড রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে, আর তার সামনে আন্দোলনকারীরা তারা পথে বসে রয়েছেন, এরপর কি করবেন? দেখো, এই মুহূর্তে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাই এসছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা বলছেন যে এগিয়ে যাওয়ার জন্য, যদিও এগিয়ে যাওয়ার জন্য তারা বলছেন। এই মুহূর্তে দেখো যে এসছেন, বিষয়টা হচ্ছে যে যেখানে আপনারা যদি আরেকটু এগোতে দিতে পারেন তাহলে তো নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত আরও ডিস্টার্ব হবে। আমাদের অসুবিধাও কিছু নেই, আমরা একটা দিকটা ছেড়েই দেওয়া আছে, আমরা তো দুটো রাস্তা ব্লক করে ঠিক আছে বসে আপনারা ঠিক করে দেন, তারপর আমরা বাকি পাবো। সব কিছুকে একটা দেখো, এখানে যারা আন্দোলনকারী তারা বলছেন যে তাদেরকে যদি আরেকটু এগোতে দেওয়া হয়। এখন সেই বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে। আপাতত যারা আন্দোলনকারী তারা যেহেতু বসে রয়েছেন, পুলিশ প্রশাসন তাদেরকে অনুরোধ করছেন আরো একটু এগোনোর জন্য, সেই নিয়ে এখন আলোচনা চলছে। প্রশাসনের সাথে আমরা যাতে পাবলিক লাইফ হ্যাম্পার না হয় সেইভাবে আমরা আইন মেনে চলা নাগরিক, খুব ভালো করেই জানি কারোর সাথে কারোর কোনো শত্রুতা নেই, আপনার সাথেও আমাদের কোনো শত্রুতা নেই। সংগ্রামী যৌথ মঞ্চ পুলিশের সঙ্গে আলোচনায় ব্যস্ত, তারা চাইছেন যাতে আরেকটু তাদেরকে এগোতে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই কিন্তু 2 মানুষ সমান ব্যারিকেড রেখেছে এবং গতিরোধ করার চেষ্টা হচ্ছে মিছিলের। প্রতিদিনই আমাদেরকে কর্মসূচি আছে সেই অনুসারে ব্রিফিং আপনি করে নেন, অবস্থান করি, অসুবিধা কি আছে? কোনো সমস্যা নেই আমাদের।